ইউটিউব থেকে আমি প্রতি মাসে কত টাকা আর্ন করি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতেই বলে নেই, এটা আমার অনেক দিন আগে শ্যুট করা ভিডিও। তখন আমের সিজন ছিল, তখন আমি অসুস্থতার কারণে আপনাদের সঙ্গে এডিট করে শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করলাম। বিভিন্ন সময়ে শ্যুট করে রাখা আমার কিছু রান্নার ফুটেজ আজকের ভিডিওতে শেয়ার করব, আর সেই সাথে শেয়ার করব ইউটিউব ক্যারিয়ারে আমি কি পেলাম, কি হারালাম, আমি কতটা সফল কতটা ব্যর্থ সেই গল্প। ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি। আমি এখানে চাপা শুটকি দিয়ে ডাটা রান্না করব। প্রথমে আমি মশলাগুলো কষিয়ে নিলাম, তারপর চাপা শুটকিটা দিয়ে দিলাম। শুটকিগুলো আরও কিছুক্ষণ রান্না করে নেব, তারপর ডাটা দিয়ে কষিয়ে রান্না করব। আপনারা প্রায় সময় আমাকে প্রশ্ন করেন যে ইউটিউব থেকে আমি এখনও পেমেন্ট পাই কি না। পেমেন্ট তো অবশ্যই পাই, যেহেতু আমার চ্যানেল মনিটাইজ করা আছে, সেক্ষেত্রে অল্প কিছু হলেও আমার আর্নিং হয় এখান থেকে। তবে ইউটিউবের আর্নিং যেহেতু ভিউজের উপর নির্ভর করে, সেক্ষেত্রে ভিউজ বেশি হলে আর্নিং বেশি হয়, ভিউজ কম হলে আর্নিং কম হয়। আমার যেহেতু এখন ভিউজ অনেক কম, তাই আর্নিংটাও অনেক কম। আর ভিউজ কমে যাওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে নিয়মিত ভিডিও না দেয়া। আমি মাঝে মাঝেই ইউটিউব থেকে হারিয়ে যেতাম। অনেক সময় ব্যক্তিগত কারণ ছিল, অনেক সময় আবার অলসতার কারণে ভিডিও করতে ইচ্ছে করতো না। তো যাই হোক, যে কারণেই হোক, চ্যানেল ডাউন হয়ে গিয়েছে। আর যখন আপনি নিয়মিত ভিডিও দেবেন না, তখন চ্যানেলের রিস্ক কমে যায়। অনেকেই জানতে চান ইউটিউব থেকে আমি কতবার পেমেন্ট পেয়েছি। আসলে কতবার এটা আমার মনে নেই ঠিক, তবে অনেক কয়েকবার আমি টাকা তুলেছি। সেটা আজ থেকে 2 বছর আগের কথা। যখন আমি নিয়মিত ভিডিও দিতাম, তখন পেমেন্টও আমি নিয়মিত পেতাম। অনেকেই বলেন যে আপু ভিডিওতে ভিউজ হয় না, কি করলে ভিডিওতে ভিউজ হবে, একটু পরামর্শ দাও। আসলে কি করলে ভিডিওতে ভিউজ হবে এটা যদি আমি জানতাম, তাহলে আমি নিজেই সেটা করে আমার ভিডিওতে ভিউজ বাড়াতাম। কখন কি কারণে ভিডিওতে ভিউজ বাড়বে আর কখন কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে সেটা আসলে আমরা কেউই জানি না। অনেক সময় দেখা যায় যে অনেক সাজানো গোছানো ভিডিওতে কোনো ভিউজ হয় না, আবার নর্মালি একটা ভিডিও করে ছাড়লেন, সেটাতেই অনেক ভিউজ হলো। তবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে নিয়মিত ভিডিও দিতে হবে প্রতিনিয়ত, একদিনও মিস করা যাবে না। আমি তো গ্যাপ দিয়েই আমার চ্যানেল ডাউন হয়ে গিয়েছে, এখন যেটা আমার মনে হয়। আর যদি একবার সফল হন, তাহলে দীর্ঘদিন এখানে টিকে থাকার জন্য যা করতে হবে সেটা হচ্ছে প্রতিনিয়ত আপনার লাইফস্টাইল আপডেট করতে হবে। যদি লাইফস্টাইল আপডেট না করেন, তাহলে একই ভিডিও মানুষ বারবার দেখবে না, কারণ একই জিনিস বারবার দেখতে সবারই একঘেয়েমি লাগবে। যদি আপনি প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখাতে পারেন, তাহলে অবশ্যই সবাই আগ্রহ নিয়ে দেখতেই থাকবে। আমার কাছে তো সবসময় এটাই মনে হয় যে হয় আপনাকে নিত্য নতুন জিনিস দেখাতে হবে, নয়তো ফেস ভিডিও করতে হবে, তাহলে মানুষের একটু আগ্রহ বাড়বে ভিডিও দেখার। কারণ ফেস ভিডিও যদি না করি, আবার লাইফস্টাইলও যদি চেঞ্জ না করি, আপডেট কোনো কিছুই যদি মানুষকে দেখাতে না পারি, তাহলে একই জিনিস মানুষ দেখতে দেখতে বোর ফিল করবে, এটাই স্বাভাবিক। কথা বলতে বলতে ভিডিওতে আমি অনেক কিছু দেখিয়ে ফেলেছি, কিন্তু কোনোটার বর্ণনা আর করা হলো না। আমি বিভিন্ন সময় রান্না করেছিলাম, তো যখন ভালো লেগেছিল তখন একটু একটু করে শ্যুট করে রেখেছিলাম। আজকে সবগুলো একসঙ্গে জুড়ে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আপনাদের ভাইয়া মোরগ পোলাও নিয়ে এসেছিল, তো সেটা আমি খাবো, তার জন্যই রেডি করে নিচ্ছি। যারা একবার ভিডিও করা শুরু করে, তাদেরকে ভিডিও নেশায় ধরে যায়, এই নেশা আর কাটে না। আমি নিজেকে দিয়েই সেটা প্রমাণিত। কারণ সব সময় মনে হয় কোনো কিছু করলেই যে এটা তো ভিডিও করতে পারতাম, ওটা তো ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। ভালো কিছু খেলে, কোথাও গেলে সব সময় মনে হয় যে ক্যামেরাটা অন করে একটু শ্যুট নেই। আমার কাছে মনে হয় যে অনেক আপুরাই আমার কথাটার সঙ্গে একমত হবেন, কারণ আমি অনেককেই দেখেছি যে ইউটিউবে কোনো ভিউজ হয় না, দিনের পর দিন, বছরের পর বছর ভিডিও দিতেই থাকে। আমার কাছে মনে হয় যে এটা একটা মোহের মতো, এই মোহ সহজে কাটে না। আমি তো নিজেই কতবার চ্যানেল বন্ধ করে দেব ভাবি, তারপর আবার 5-6 মাস পর ফিরে আসি। কারণ আমার এই চ্যানেলের বয়স প্রায় 3.5 বছরের মতো। আপনারা এখন আমার পরিবারের মতো হয়ে গিয়েছেন, আপনাদের সঙ্গে পথ চলতে চলতে এতটাই আপন হয়ে গিয়েছেন।
আমি যদি কয়েকদিন ভিডিও না দেই আপনারা সবাই আমার খোঁজ খবর নেন, ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন, তখন আবার মনে হয় যে আমার কিছু ভালোবাসার আপুদের জন্য আমি ভিডিও বানাতেই পারি, অন্তত তারা আমার আপডেটটা জানতে পারবে, আমি কোথায় আছি, কেমন আছি। আমারও ভালো লাগবে তাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলে। দিন শেষে মনে হয় যে ইউটিউব থেকে কত টাকা আর্ন করতেছি সেটা বড় কথা নয়, আমি যে এত মানুষের ভালোবাসা পাচ্ছি এটাই বড় কথা। আর ভিডিও করতে যেহেতু আমার ভালো লাগে, সেক্ষেত্রে আমি আসলে এটা ছাড়তেই পারতেছি না। এখানে ভিডিও করতে গিয়ে এখন আর আমার কোনো আর্থিক খরচ হয় না বললেই চলে, কারণ আমি যা খাচ্ছি, যা পড়তেছি, যেখানে ঘুরতেছি আমার ব্যক্তিগত স্বার্থে আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, এক্সট্রা করে কিছুই করতেছি না। আর নতুন করে কোনো গ্যাজেটও আমি কিনি না। আমি যে ফোন, তারপর ট্রাইপড যা কিনেছিলাম আমার সব টাকা উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ, যার কারণে আমার এখানে কোনো লাভও নেই, লসও নেই। এখন একটু ভিডিও প্রসঙ্গে আসি। আমি একটা ব্লেন্ডার কিনেছিলাম ভিগো ব্র্যান্ডের আমার শাশুড়ির জন্য, তো সেটাই এখন আনবক্সিং হচ্ছে। অনেকেই হয়তো ব্লেন্ডারটা সম্পর্কে জানতে চাইবেন। এটার নাম হচ্ছে ভিশন সাইক্লোন, এটা 850 ওয়াট। আপনি যে কোনো আরএফএলের বেস্ট বাই বা ভিশনের শোরুম থেকে কিনতে পারবেন। আমি তো ব্যবহার করেছি, আমার কাছে ভালোই লেগেছে। জিরা, তারপর শুকনো মরিচ, হলুদ সব কিছু অনেক ভালোভাবে গুঁড়া হয়। আপনারা যদি নিতে চান নিতে পারেন। তবে আমি বলবো জাইপান, ফিলিপস এই ব্লেন্ডারগুলো আরও বেশি ভালো। তবে আমি কেন কিনিনি তার কারণ হচ্ছে জাইপান বাজারে অনেক বেশি নকলের ছড়াছড়ি। আসল নকল কোনটা আমি তো আর চিনতে পারবো না, নকলটা কিনলে অনেক ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কারণে কিনিনি, সেটা হচ্ছে 1 বছরের যেহেতু ওয়ারেন্টি থাকে, সেক্ষেত্রে নষ্ট হয়ে গেলে ওই ব্র্যান্ডগুলো সার্ভিসিং করতে অনেক সময় নেয়, আর আরএফএলের অনেক দ্রুত সার্ভিসিং করিয়ে দেয়। ইলেকট্রিক জিনিস যেহেতু যে কোনো সময় নষ্ট হতেই পারে, তাই আমি সার্ভিসিংয়ের কথা চিন্তা করে ভীষণ ভিগো এই প্রোডাক্টগুলো ইউজ করি। ব্লেন্ডারটাতে 3টা জার আছে, তার মধ্যে বড় যে জুসার সেটাতে 6টা ব্লেড, আর বাকি ছোটোগুলোতে 4টা করে ব্লেড। জারগুলো স্টেনলেস স্টিল, অনেক হ্যাভি, আর জারগুলো সাইজেও অনেকটা বড়। অনেকেই হয়তো এখন দাম জিজ্ঞেস করবেন। আমি সবসময় এই ধরনের জিনিসগুলো পাইকারি দোকান থেকে কিনি, সেক্ষেত্রে আমি একটু কম দামের মধ্যেই কিনতে পারি। আমার কাছে 4500 টাকার মতো রেখেছিল। আপনারা হয়তো মার্কেটে কিনলে আরও একটু আপনাদের বেশি লাগতে পারে। ইউটিউবে কাজ করতে এসে কিছু আপুদের এত বেশি ভালোবাসা পেয়েছি যেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। একজন অপরিচিত মানুষকে যে এত ভালোবাসা যায় সেটা আপনাদের ভালোবাসা না পেলে জানতেই পারতাম না। আপনাদের ভালোবাসার জন্যই এখনও পর্যন্ত টিকে আছি, এখনও পর্যন্ত ইউটিউবের মায়া ছাড়তে পারি না। আমার শত কষ্ট হলেও ভিডিও দিয়ে যাই এখনও পর্যন্ত, কারণ আপনারা অনেকেই বলেন যে আপু যা পারো, যেমন পারো, যেভাবেই পারো ততটুকুই শেয়ার করো, আমরা সেটাই দেখব। কেউ যখন এভাবে বলে তখন কি আর ভিডিও না দিয়ে থাকা যায় বলেন। আর এখানে রান্না করব হচ্ছে কাসকি মাছ আলু দিয়ে। কি রান্না করেছিলাম, কিভাবে রান্না করেছিলাম সেটাও এখন আর মনে নেই, যেহেতু অনেক দিন আগের ভিডিও দেখে দেখে বলা লাগতেছে। ভিডিওগুলো দেখছি আর মনে মনে ভাবছি যে একটা সময় ছিল কত যত্ন করে গুছিয়ে সময় নিয়ে কত সুন্দর করে রান্নাবান্না করতে পারতাম, আর এখন ধত্তকতা মারপ্রেক কোনো রকমে জোড়াতালি দিয়ে তাড়াহুড়া করে খাওয়ার মতো একটা হলেই হলো। যাই হোক, জীবন যখন যেখানে যেমন, যে পরিস্থিতিতে জীবন যেমন হবে সেটা মেনে নিয়ে সেটাকে এনজয় করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বর্তমানে আমার যে সময়টা চলতেছে এটারও একটা সৌন্দর্য আছে। এই সময়গুলোই হয়তো পরবর্তীতে মিস করব, যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন হয়তো আবার অনেক সময় পাবো ঘর গোছানো, রান্নাবান্না করার। কিন্তু এখনকার এই যে সময়টা, আমার সন্তানের বেড়ে ওঠা, আমার চোখের সামনে একটু একটু করে তার বড় হওয়া, এগুলো তো তখন থাকবে না, তাই না? তাই এই সময়গুলো এখন যতটা পারি এনজয় করি, পরে আবার না হয় গোছানো লাইফ লিড করা যাবে। আপনাদের কাছে আমার একটাই চাওয়া,
আমার জীবনের এই কঠিন সময়ে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দেবেন, আমাকে সাহস যোগাবেন, যাতে আমি এই যুদ্ধে জয়ী হতে পারি। আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে আমি একটু হলেও হালকা থাকি। আমি এভাবেই সময়গুলো কাটাতে চাই, যাতে পোস্টমর্টম ডিপ্রেশন আমাকে ঘিরে না ধরে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার পাশে থেকে আমাকে প্লিজ অনুপ্রেরণা যোগাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।